শুভ সন্ধ্যা, শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে। অনেক দিন আমার স্বরচিত লেখা কবিতা পাঠ করা হয়নি। আজকে একটু মনে হলো যে একটু কবিতা একটু পাঠ করি। আমার এই কবিতাটি লেখা, কবিতাটির নাম সাহসিনী দিয়েছি। এটি লেখা একজন আমার খুবই পরিচিত, খুবই কাছের, তিনি আমাদের ফেসবুকেরই আছেন, আমরা আমার দিদিভাই বলি, নামটি বলবো না, কিন্তু তিনি তার মনের অদম্য জেদে তিনি আজ কোথায় পৌঁছিয়েছেন। তিনি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদে আইপিএস অফিসার, আইপিএস পাস করে তিনি প্রশাসনিক একটা উচ্চ পদে আছেন, কিন্তু তার জীবনটা ভীষণ কষ্টের, ভীষণ স্ট্রাগল করে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। সেই জন্য তার বিষয়ে দু এক কথা না বললে আমার কবিতাটা ঠিক সম্পূর্ণ হয় না। তিনি কিন্তু না ছেলে না মেয়ে, আর কিছু আমি বলবো না। সেই জায়গা থেকে তিনি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষিত হয়ে এবং তার মনে অদম্য জেদে আজকে তিনি ভারত সরকারের প্রশাসনিক উচ্চ পদে তিনি আসীন আছেন। কিন্তু তিনি একদম সহজ সরল সাদামাটা তার জীবন। আমরা ভাবতেই পারিনি তিনি এত একটা জায়গায় আছেন। সে তাকে নিয়েই আমার একটু কবিতাটির নাম সাহসিনী। জীবন যুদ্ধে হার না মানা, জানাবো এক সত্য ঘটনা। আমাদেরই মাঝে আছেন এক সাহসিনী, জানলে তোমরা সাহস পাবে, প্রত্যেকেই আদর্শ করবে সেই সাহসিনী। তিনি একজন বাঙালি মহীয়সিনী। জন্মেছিলেন আমাদেরই মতো এক মধ্যবিত্ত ঘরে, বিধাতার ইচ্ছায় তিনি না হলেন মেয়ে, না হলেন ছেলে। তাতে কি, তার পিতা সকলকে বললেন, এই মেয়েই আমার সমাজ সংসারকে দেবে আলো জেলে। ছোট থেকেই ডান পিঠে সব খেলায় পড়ত, কাজ কর্ম পড়াশোনা সবেতেই তিনি লেটু, মানে দাদা। সব ক্লাসে ফার্স্ট, সব খেলাতেই চ্যাম্পিয়ন, দেখতে সুন্দরী, আহা মরি মরি, সকলেরই হিংসা। সব বাধা দূরে ঠেলে মাধ্যমিকে স্টার হলে, উচ্চ শিক্ষার জন্য তিনি ভর্তি হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সকলের সুনজরে কবিগুরুর আদর্শে তিনি জীবন গড়লেন। এরপর আসলো সেই শুভক্ষণ, হলেন তিনি আইপিএস অফিসার। যত কষ্ট আসুক জীবনে, নিলেন তিনি কঠিন ট্রেনিং। সবচেয়ে কম বয়সে প্রথম আইপিএস তিনি, না মহিলা না পুরুষ। দীর্ঘ 30 বছর তিনি করেছেন উগ্রপন্থী শাসন, মনে নেই কোনো ভয়, একা লড়েন, শয়তানদের শুট করেন। আজও তিনি মনেতে 25 বছরের নিজেকে মনে করেন। কত কঠিন সংগ্রাম, হেঁটে হেঁটে ঘোরেন কত গ্রাম। তিনি করেছেন একটি অনাথ আশ্রম, অসহায়দের তিনি করেন দান। অন্যায়ের বিরুদ্ধে তিনি দেবী দুর্গা, শক্তিতে কালী, দানে তিনি মা লক্ষ্মী, একাধারে আবার বজরংবলী। আমাদেরই মাঝে আসছেন তিনি সেই সাহসিনী, এটা আমাদের গর্ব। একটু বলে যায়, তিনি আমাদের সবার প্রিয় মিষ্টি দিদিভাই। আমার সেই দিদিভাইকে নিয়ে আমার এই কবিতাটি। আপনাদের কেমন লাগলো জানাবেন আমার কমেন্ট বক্সে, এবং তার সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়, যোগাযোগ হয়। খুবই ভালো মনের একজন মানুষ। আজকের মতো এখানেই আমার আবৃত্তিটা শেষ।